যদি আপনার কাশির সমস্যা থাকে আর সেই কাশি কয়েকদিনের হোক বা অনেক পুরনো, বা সিগারেট খাওয়ার ফলে যদি স্মোকিং কাশি হয়, তাহলে আজ এই ভিডিওতে আমি আপনাকে একটি খুব ভালো হোম রেমেডির কথা জানাবো। আমি আজ যে হোম রেমেডির কথা বলবো তা শুকনো কাশি এবং কফযুক্ত উভয় কাশির ক্ষেত্রে কিন্তু কার্যকর এবং আপনাকে খুব ভালো ফল দেবে। যদি আপনি বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে ক্লান্ত হয়ে থাকেন বা কাশির সিরাপ খেয়ে খেয়ে বিরক্ত হয়ে থাকেন, তাহলে একবার এই হোম রেমেডিটি অবশ্যই চেষ্টা করে দেখুন। আমি নিশ্চিত যে আপনি এতে হতাশ হবেন না এবং আপনি খুব ভালো ফল পাবেন। তো চলুন, দেরি না করে এই ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমরা কাশির জন্য যে রেমেডিটি তৈরি করতে যাচ্ছি তা আপনি বড়দের এবং শিশুদের উভয়কেই দিতে পারেন। এটি তৈরি করতে আপনার মাত্র ৫টি জিনিসের প্রয়োজন হবে এবং এই ৫টি উপাদানই আপনি আপনার রান্নাঘরে সহজেই পেয়ে যাবেন। প্রথম যে জিনিসটি আপনার দরকার হবে তা হলো গোলমরিচ। বন্ধুরা, গোলমরিচের মধ্যে এক্সপেক্টোরেন্টের একটা বৈশিষ্ট্য থাকে। এক্সপেক্টোরেন্টের বৈশিষ্ট্য মানে হলো এটি আপনার বুকের মধ্যে জমে থাকা কফ বা শ্লেষ্মা, যা আপনার শ্বাস-প্রশ্বাসের নালীতে আটকে থাকে, সেটাকে পাতলা করে পরিষ্কার করে বাইরে বের করে দিতে সাহায্য করে। এর ফলে আপনার শ্বাস-প্রশ্বাসের নালী পরিষ্কার হয়, সংক্রমণ দূর হয় এবং আপনার কাশি কমাতে সাহায্য করে। দ্বিতীয় জিনিস যা আপনাকে ব্যবহার করতে হবে তা হলো ব্ল্যাক সল্ট বা বাংলায় বিট লবণ। বিট লবণ সব ধরনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় আপনাকে উপকার দেবে। বিট লবণ শুকনো কাশিও কমায় এবং কফযুক্ত কাশি থেকেও আপনাকে অনেক আরাম দেয়। এটি মূলত আপনার শ্বাস-প্রশ্বাসের নালীকে শিথিল করতে সাহায্য করে। কারণ প্রায়শই দেখা যায় যখন আপনার দীর্ঘস্থায়ী কাশি হয়, তখন আপনার শ্বাস-প্রশ্বাসের নালীগুলি সংকুচিত হয়ে যায়। সেগুলিতে একটা জড়তা তৈরি হয়। তাই বিট লবণ এই জড়তাকে দূর করে, শ্বাস-প্রশ্বাসের নালীকে শিথিল করে এবং এর ফলে আপনার শ্বাস নিতেও আরাম হয় এবং আপনার কাশিও আস্তে আস্তে কমতে শুরু করে। তৃতীয় জিনিস আপনার দরকার হবে জোয়ান। এটা আপনার বুকের কফ দূর করতে এবং সর্দি কাশি সারাতে খুব ভালো একটা জিনিস। এরপর আপনার দরকার হবে সবুজ এলাচ অর্থাৎ ছোট এলাচ। ছোট এলাচের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা আপনার গলার সংক্রমণ দূর করে, আপনার বুককে প্রশমিত করে, বুকের মধ্যে জমে থাকা কফকে পরিষ্কার করে এবং সর্দি কাশিতেও আপনাকে বেশ উপকার দেয়। শেষ কিন্তু গুরুত্বপূর্ণ যে জিনিসটি আপনার দরকার হবে, অর্থাৎ পঞ্চম জিনিসটি হলো আদা। আদার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকে, যা আপনার বুকের কফকে দূর করে, আপনার বুকের মধ্যে যে সংক্রমণ হয় সেটাকে দূর করে, আপনার ফুসফুসের মধ্যে যে ফোলা ভাব আসে সেটাকে কমাতে সাহায্য করে। এটি আপনার শ্বাস-প্রশ্বাসের নালীকে প্রশমিত করে, বুকের মধ্যে জমে থাকা কফ পরিষ্কার করতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা সারাতেও অনেক সাহায্য করে। তো এই রেমেডিটি তৈরি করার জন্য আপনার দরকার হবে ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ গোলমরিচের গুঁড়ো, চা চামচের ৪ ভাগের ১ ভাগ বিট লবণ, ১ চা চামচ জোয়ান, ৪ চা চামচ পেস্ট করা আদা এবং ৪-৫টি ছোট এলাচ। এই এলাচের বীজগুলি শুধু বের করে রাখুন, এর খোসা ব্যবহার করতে হবে না। এই ৫টি জিনিস একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর ৫ টেবিল চামচ অর্থাৎ একটু বড় ধরনের চামচের ৫ চামচ খেজুরের গুড় নিন। এই ৫ টেবিল চামচ গুড় একটি ননস্টিক কড়াইতে দিন এবং এর মধ্যে সামান্য জল দিন, যাতে এটি গরম কড়াইতে তলায় লেগে না যায়। এরপর এটিকে হালকা আঁচে গ্যাসে বসিয়ে দিন এবং যখন গুড় গলে যাবে তখন এর মধ্যে এই সব জিনিসগুলি যা আপনি এতক্ষণ মিশিয়েছিলেন সেগুলো দিয়ে দিন। এরপর এটিকে ভালো করে রান্না করে নিন। তারপর একটি কাঁচের জারে এটিকে বের করে রাখুন। এই হোম রেমেডিটি আপনাকে সকালে হাফ চামচ এবং রাতে ঘুমানোর সময় হাফ চামচ নিতে হবে। সকালে আপনি এটি যেকোনো সময় নিতে পারেন, কিন্তু রাতে অবশ্যই ঘুমানোর আগেই নিন এবং যখনই এটি নেবেন সবসময় গরম জল দিয়ে ব্যবহার করুন। এটি নেয়ার পর আপনাকে কোনো ঠান্ডা জিনিস বা কোনো টক জিনিস কিন্তু ব্যবহার করা চলবে না এবং আপনাকে ধূমপান অবশ্যই এড়িয়ে চলতে হবে। রাত্রে শোবার পর মাঝরাতে যদি আপনার খুব কাশি হওয়া শুরু হয়, তাহলে আপনি এটি প্রয়োজন অনুযায়ী কিন্তু নিতে পারেন। রেমেডিটি খাওয়ার পরে ১ কাপ কুসুম কুসুম গরম জল যদি খেতে পারেন, তাহলে দেখবেন এটি নেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার কাশি কমতে শুরু করবে। তো বন্ধুরা, আজ আমি আপনাকে যে রেমেডিটি বলছি তা আপনি চাইলে শিশুদেরকেও দিতে পারেন, তবে ১০ বছরের কম বয়সী শিশুদেরকে এটি না দেওয়াই ভালো। ১০ বছর থেকে ১৬ বছর বয়সী শিশুরা যদি এটি ব্যবহার করতে চায়, তাহলে আপনাকে ডোজ অর্ধেক করে দিতে হবে, অর্থাৎ আধা চামচের জায়গায় চা চামচের ৪ ভাগের ১ ভাগ করে শিশুদের দিতে হবে।
বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনার অবশ্যই পছন্দ হয়েছে এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি সবার সঙ্গে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খুব যত্ন নিন, হাসি খুশি থাকুন, প্রত্যেকদিন নতুন কিছু শিখতে থাকুন যাতে আপনি সবসময় সুস্থ থাকতে পারেন। নমস্কার।